মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট, ভিসা, এনআইডি, জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন, ইউটিউব চ্যানেল মাই পাসপোর্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয়ে প্রবেশ করার পূর্বে আপনাদের সাথে কোনো এক ব্যক্তির একটি প্রশ্ন শেয়ার করতে চাই। আমার এই ইউটিউব চ্যানেলে একটি ভিডিও রয়েছে যার শিরোনাম স্পষ্ট লেখা আছে, থাম্বনেলেও লেখা আছে এবং নিচের যে শিরোনাম সেখানে লেখা আছে যে আপনার পাসপোর্ট আগুনে পড়ে গেলে অথবা পানিতে নষ্ট হয়ে গেলে কি করণীয়, এরকম স্পষ্ট করে লেখা আছে। তো এই ভিডিওর নিচে একজন কমেন্ট করেছেন যে আমার পাসপোর্টটি বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে, এখন কি করণীয়। তো আমি পানিতে নষ্ট হয়ে গেলে কি করণীয় সেই বিষয়ে একটু পরামর্শ দিয়েছি, কিন্তু বন্যার পানিতে নষ্ট হলে কি করণীয় এটা আসলে আমার বন্যার পানি আর অন্য পানির মধ্যে পার্থক্য যদি থাকে তাহলে আপনারা আসলে বুঝে নেবেন যে এই প্রশ্নটি আসলে কতটুকু যৌক্তিক। তো আজকে আমার সাথে আজকের এই বিষয় নিয়ে অর্থাৎ প্রবাসী কল্যাণ কার্ডের বিষয়টি নিয়ে আমার সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুরে কর্মরত জনাব আহমেদ হোসেন ভুইয়া। তিনি কাউন্সিলর, শ্রম এবং কল্যাণ বিষয়ক দেখভাল করে থাকেন। জনাব আহমেদ হোসেন ভুইয়া, আপনাকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। সম্মানিত প্রবাসী ভাই বোন বন্ধুরা, আজকে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের আগে যে একটি ভিডিও করেছিলাম প্রবাসী কল্যাণ কার্ড অথবা বিএমইটি কার্ড সংক্রান্ত, তার কন্টিনিউটি হিসেবে এটি আপনারা সেকেন্ড এপিসোড হিসেবেও কাউন্ট করতে পারেন। বেশ কিছু প্রশ্নের ভিত্তিতে আজকে আমরা এই ভিডিওটি করছি। আমাদের প্রথম প্রশ্ন ছিল, যদি এনআইডি কার্ড এবং পাসপোর্টের ডেটা যদি গরমিল হয়, দুটোর ডেটা যদি যেমন ডেট অফ বার্থ বা নামের বানান অন্য কিছু যদি অমিল থাকে, তাহলে আপনারা ওয়েজার্নার্স ওয়েলফেয়ার বোর্ডের সে মেম্বারশিপ হতে পারবেন কিনা। দ্য আনসার ইজ ইয়েস, হতে পারবেন। আপনি আপনার পাসপোর্টের তথ্য দিয়ে এবং যদি আপনার এনআইডির ওরকম সমস্যা থাকে, পাসপোর্টের তথ্য দিয়ে আপনি আবেদনটি ফিল আপ করবেন। করার পরে আপনারা যখন এম্বাসিতে আসবেন তখন সেখান থেকে আমরা এটি ভেরিফাই করে দিতে পারি। শুধু পাসপোর্টের তথ্য দিয়েই কিন্তু ওয়েজার্নার্স ওয়েলফেয়ার বোর্ডের মেম্বারশিপ করা যাচ্ছে। এখন প্রশ্ন হলো, আপনাদের যদি বিএমইটি কার্ড যেটি আপনারা বাংলাদেশ থেকে নিয়ে এসেছেন সেটি একটি, আপনারা জানেন যে এটি একটি ফিজিক্যাল কার্ড, আমাদের ব্যাংক কার্ডের মতো দেখতে, আপনাদের সবাই জানেন এটি। এই বিএমইটি কার্ডটি যদি আপনি কোথাও হারিয়ে ফেলেন বা এটি যদি ভেঙে যায় বা এটি যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনি কি করবেন? আপনি কি এম্বাসি থেকে একটি বিএমইটি কার্ড গ্রহণ করতে পারবেন? না, আপনি এম্বাসি থেকে বিএমইটি কার্ড গ্রহণ করতে পারবেন না। বিএমইটি কার্ড সাধারণত আমাদের বিএমইটি বাংলাদেশের যে অফিস সেখান থেকে প্রদান করা হয়ে থাকে। তো আপনার যে মেম্বারশিপ সেটি কিন্তু আপনার বিএমইটিতে এবং আপনার আমাদের সার্ভারে ডাটাবেজে কিন্তু সেটি সংরক্ষণ করা থাকে। সেক্ষেত্রে আপনি যদি কখনো বাংলাদেশে যান অথবা আপনি যদি সিস্টেম থেকে আপনার এই মেম্বারশিপ আবার রিক্লেম করতে চান, তাহলে সেটি সম্ভব। তার একটি লিঙ্ক রয়েছে, লিঙ্কটি আপনারা পরবর্তীতে দেখে নিতে পারেন আমাদের ওয়েবসাইটে। সেখান থেকে আপনি চেক করেও দেখতে পারেন আপনার মেম্বারশিপটি। এখন প্রশ্ন হচ্ছে, বিএমইটি কার্ডটি কি ওয়ান টাইম কার্ড? বিএমইটি কার্ড সম্পর্কে আমি আমার আগের ভিডিওতেও বলেছি, যদি আপনি একবার বিএমইটি কার্ডটি গ্রহণ করেন, এটি সাধারণত আমাদের ইমিগ্রেশন ক্লিয়ারেন্সে কাজে লাগছে প্রথমত, আর সেকেন্ড হচ্ছে আপনি যখন প্রবাসী তার প্রুফ হিসেবে এটি আপনারা ব্যবহার করতে পারেন, এবং যেটি ওয়েজার্নার্স ওয়েলফেয়ার বোর্ডে আপনার অটোমেটিক যে মেম্বারশিপ তার প্রুফ হিসেবে আপনি পরবর্তীতে সেটি প্রডিউস করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, এটি কি ওয়ান টাইম কার্ড কিনা? অনেকটা আনসার ইয়েস। যে আপনি যদি একটি কোম্পানিতে থাকেন, ধরেন যদি আপনি 5 বছর থাকেন, 7 বছর থাকেন, 10 বছর থাকেন, ওই একটি কার্ডই আপনার জন্য যথেষ্ট, কারণ ওই কার্ডের মধ্যে আপনার ডেটা থাকছে। কিন্তু যদি আপনি পরবর্তীতে কখনো কোম্পানি সুইচ করেন বা কান্ট্রি সুইচ করেন, তাহলে কিন্তু আগের যে বিএমইটি কার্ডটি সেটি আর ভ্যালিড থাকছে না, তখন আপনাকে নতুন করে বিএমইটি কার্ড গ্রহণ করতে হচ্ছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনি একটি কোম্পানিতে কাজ করছেন ততদিন পর্যন্ত এটি ওয়ান টাইম, এবং এটির মূল ব্যবহারটি সাধারণত এয়ারপোর্টে হয়ে থাকে। আপনি যখন এন্ট্রি করেন, পরবর্তীতে আপনি যে প্রবাসী তার একটি প্রুফ হিসেবে আপনি সেটি সংরক্ষণ করতে পারেন। যদিও আমি আগের প্রশ্নে বলেছিলাম আপনি এটি হারিয়ে গেলেও আপনি সেটি রিক্লেম করতে পারবেন, তবে সেটি এম্বাসি থেকে নয়, সেটি আপনাকে বিএমইটিতে গিয়ে পুনরায় গ্রহণ করতে হতে পারে, অথবা আপনি বিভিন্ন লিঙ্কে গিয়ে আপনি দেখতে পারেন যে আপনার এই মেম্বারশিপটি ভ্যালিড কিনা। এর মধ্যে অনেকের মনে হতে পারে যে হ্যাঁ, আপনি তো বিদেশে যাওয়া আসা করছেন, কোম্পানিতে কাজ করছেন, আপনার অন্য আইডি রয়েছে, কোম্পানির ওয়ার্ক পারমিটের কপিও থাকতে পারে আপনার কাছে, এত কিছুর পরও আপনাকে প্রবাসী হিসাবে কেন বিএমইটি কার্ডটিকে অথবা ওয়েজার্নার্স ওয়েলফেয়ার বোর্ডের মেম্বারশিপটিকে আপনাকে প্রডিউস করতে হতে পারে? কারণ হচ্ছে কি, দেখুন, আপনার বাইরের যত আইডি থাকুক, বাংলাদেশ সরকারের কাছে আপনার একমাত্র ভ্যালিড আইডি হচ্ছে আপনার বিএমইটি কার্ড অথবা ওয়েজার্নার্স ওয়েলফেয়ার বোর্ডের মেম্বারশিপ। আপনি ধরেন আমাদের 2004 সাল থেকে ডাটাবেস তৈরি হয়েছে। এখন কোনো একজন ব্যক্তি তো 2004-এর আগেও আপনারা
বিদেশে এসে থাকতে পারেন, সেই ক্ষেত্রে আপনার কাছে অন্য অনেক রকম ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসগুলো দিয়েই কিন্তু আপনি মেম্বারশিপটি গ্রহণ করবেন। এবং একবার মেম্বারশিপ হয়ে গেলে সেই আইডিটি আপনি খুব দ্রুতই বাংলাদেশে যে কোনো সিস্টেমে আপনি ভেরিফাই করে নিতে পারেন। আপনার এই ওয়ার্ক পারমিট বা অন্যান্য যে কার্ডগুলো আপনারা বিভিন্ন সময় ক্যারি করছেন, সেগুলো বাংলাদেশ সরকারের অনেক কর্মকর্তা বা অনেক সময় অনেক অথরিটি সেগুলো রিকগনাইজ নাও করতে পারে। সেজন্য সরকারের এবং আমাদের দেশের একটি আইডি আপনার জন্য আসলেই প্রয়োজন প্রবাসী হিসেবে নিজেকে প্রুফ করার জন্য, বা প্রবাসী হিসেবে আপনার যে সুবিধাগুলো বাংলাদেশ সরকার বিভিন্ন সময় আপনাদেরকে দিবে, আপনাদের সেই এন্টারটেনমেন্টটা গ্রহণ করার জন্য আপনাকে সেগুলো প্রয়োজন। সম্মানিত দর্শক, এখন একটি প্রশ্ন হতে পারে যে আপনি একটি বিএমইটি কার্ড নিয়ে আপনি হয়তো কোনো একটি রাষ্ট্রে গিয়েছেন, সেটি সিঙ্গাপুর হতে পারে, সেটি মালয়েশিয়া হতে পারে, সেটি সৌদি আরব হতে পারে, তারপর আপনি তৃতীয় কোনো দেশে, এরপরে কোনো একটি দেশে অন্য একটি জায়গায় আপনি কাজ করতে গেলেন, তাহলে আপনার আবারও বিএমইটি কার্ড প্রয়োজন কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ। আমি আগেই বলেছি যে আপনি যদি কোম্পানি সুইচ করেন বা কান্ট্রি সুইচ করেন, তাহলে আপনাকে পুনরায় বিএমইটি কার্ড গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে আপনি যখন আসবেন, আমাদের প্রসেসটি এরকম, আপনারা হয়তো ভাবছেন বা বলছেন যে আমি সরাসরি সৌদি আরব থেকে দুবাই চলে গেলাম অথবা সরাসরি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া চলে গেলাম, তাহলে আমি বিএমইটি কার্ড কখন কীভাবে গ্রহণ করব? সেক্ষেত্রে আপনি যদি বিএমইটি কার্ড বাংলাদেশ বিএমইটি থেকে গ্রহণ করতে না পারেন, আপনার জন্য সেকেন্ড অপশন হচ্ছে আপনাকে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের মেম্বার হয়ে নিতে হবে ওই কনসার্ন এম্বাসিতে গিয়ে। আর সাধারণত আপনাদের এসব ক্ষেত্রে আসার ক্ষেত্রে আপনাকে সেটলিং পয়েন্ট হিসাবে, লঞ্চিং প্যাড হিসেবে বাংলাদেশটাকেই ইউজ করতে হয়। বাংলাদেশ থেকে পুনরায় আপনি তৃতীয় দেশে যাবেন এবং ওই কোম্পানিতে জয়েন করবেন, এটি আমরা আশা করে থাকি। আপনি যদি দ্বিতীয় একটি কান্ট্রি থেকে তৃতীয় একটি কান্ট্রিতে চলে যান, যদি প্রয়োজনে যেতে হয় যাবেন, সেক্ষেত্রে আপনাকে ওই মেম্বারশিপ হয়ে নেওয়াটা বেটার হবে আপনার জন্য। আপনাদের মনে এরকম হতে পারে যে বিএমইটি কার্ড করেছে বা ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের মেম্বার হয়েছে, কিন্তু সেরকম সুযোগ পেয়েছে, সেরকম আপনাদের চোখের মধ্যে আপনাদের নজরে পড়ছেই না, বা আপনারা হয়তো জানেন না। সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, আমাদের যে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে, সেখানে আপনারা দেখবেন সেখানে উপকারভোগীদের তালিকা রয়েছে, এবং একই সাথে কি কি উপকার পাচ্ছে, কারা পাচ্ছে, সেটি যদি আপনার ওয়াইড নেটওয়ার্ক থাকে, অন্যদের সাথে যোগাযোগ থাকে, তাহলে আপনারা জানবেন। আমরা আগেই বলেছি, যদি বিদেশি কেউ মারা যায় তাহলে তার পরিবারকে এককালীন 3 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়, এবং যদি কেউ অসুস্থ হয়ে যায় এবং সে অসুস্থ অবস্থায় যদি সে বাংলাদেশে যায় এবং সেটি যদি সে পর্যাপ্ত কাগজপত্র দেয়, তার চিকিৎসা সহায়তার জন্য 1.5 লক্ষ টাকা পর্যন্ত দিচ্ছে। অনেকেই পেয়েছেন, আপনারা সেটি খোঁজখবর নিতে পারেন বা সেই তালিকা আপনারা ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। আর হলো, প্রতিবন্ধী সন্তানদের জন্য কন্টিনিউয়াস ভাতা থাকছে, আপনাদের স্কলারশিপ থাকছে বিভিন্ন জায়গায় ভর্তির জন্য, আপনাদের বাচ্চাদের স্কলারশিপ থাকছে, বিভিন্ন জায়গায় ভর্তির জন্য কোটা থাকছে। এবং আপনারা জানেন যে সরকার যদি বিভিন্ন সময় আরও সুযোগ সুবিধা গ্রহণ করে, তাহলে প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে আপনাকে আগে প্রমাণ করতে হবে যে আপনি প্রবাসী, এবং তার জন্য মূল যে বিষয় এবং সেটি লিগ্যাল যে বিষয়, সেটি হচ্ছে আপনাকে দেশ থেকে আসার সময় বিএমইটি কার্ড কালেক্ট করে আসা, এবং যদি কোনো কারণে আপনার বিএমইটি কার্ড কালেক্ট করতে না পেরে থাকেন, সোফার এখন সবাই করছেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের মেম্বার হয়ে নেওয়া। সেক্ষেত্রে আপনার একটি প্রুফ, একটি আইডি রয়ে গেল। এটি আপনার জন্য সারা জীবনের জন্য একটি বড় বিষয় হয়ে দাঁড়াবে। অনেকের মাথায় আসতে পারে যে প্রবাসী কল্যাণ কার্ড এবং বিএমইটি কার্ড এই দুটো বিষয় এক কিনা। দেখুন, দুটো বিষয় এক নয়, কিন্তু দুটো বিষয়ের উদ্দেশ্য এক। প্রবাসী কল্যাণ কার্ড বলে আসলে তেমন কোনো কার্ড প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দেয় না। প্রবাসী কল্যাণের মন্ত্রণালয়ের অধীন আপনার হচ্ছে যে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড রয়েছে, অর্থাৎ প্রবাসী কল্যাণ বোর্ড রয়েছে, সেখানে আর মেম্বারশিপ আপনি অনলাইনে হবেন। এটি একটি সেপারেট প্রসেস। এটি আপনি অনলাইনে আবেদন করে তার নিকটস্থ এম্বাসির মাধ্যমে বা লিগ্যাল এম্বাসির মাধ্যমে, সেই দেশে যেটি অবস্থান রয়েছে আর কি, তার মাধ্যমে আপনি সেটি ভেরিফাই করে নেবেন। এটি আপনার মেম্বারশিপ, আপনি একটি ইউনিক আইডি পাবেন। আর বিএমইটি কার্ড গ্রহণ করতে হয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং যে প্রতিষ্ঠানটি রয়েছে, সেখান থেকে আপনি যখন প্রথমবারের মতো কোনো কোম্পানির হয়ে কাজ করতে বিদেশে আসবেন, তখন আপনি বিএমইটি থেকে সেখান থেকে আপনি একটি কার্ড গ্রহণ করবেন। এটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স, এবং পরবর্তীতে আপনার আপনার বিভিন্ন কাজে কর্মে আপনার এই কার্ডটি আপনাকে হেল্প করে। দুটো জিনিস এক নয়, কিন্তু আপনি যদি বিএমইটি কার্ড গ্রহণ করেন, তাহলে প্রবাসী কল্যাণ বোর্ডের মেম্বার হওয়ার দরকার নেই, আপনি অটোমেটিক মেম্বার। আর যদি আপনি কোনো কারণে বিএমইটি কার্ড গ্রহণ করতে না পারেন, অনেকেই করতে পারেননি, এটি বিভিন্ন কারণে আপনার বিভিন্ন দেশে রয়েছেন, এই মুহূর্তে আপনার কাছে বিএমইটি কার্ড নেই, তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে আপনি বোর্ডের মেম্বারশিপ হয়ে নেওয়া। ভাই বোন বন্ধুরা, আপনাদের সামনে পরবর্তীতেও হয়তো অন্য কোনো বিষয় নিয়ে উপস্থিত হতে পারি।
এই পর্যন্ত এতটুকুই রইল। আপনাদের সকলের মঙ্গল হোক। ধন্যবাদ।